কার্যালয় ছাড়লেন বিএসইসি চেয়ারম্যান। কর্মবিরতিতে বিএসইসির কর্মকর্তা কর্মচারীরাও। এর আগেও 4 ঘন্টা অবরুদ্ধ থাকার পর আইন শৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে কার্যালয় ছাড়েন বিএসইসি চেয়ারম্যান সহ 3 কমিশনার। কর্মচারীদের কাজ বন্ধের এমন ঘোষণায় শঙ্কিত বিনিয়োগকারীরাও। এদিন নির্বাহী পরিচালক সহ সংস্থাটির বেশিরভাগ কর্মকর্তা কর্মচারী কার্যালয়ে উপস্থিত থাকলেও তারা কোনো কাজে অংশগ্রহণ করেননি। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিএসইসি কার্যালয়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সকালে 8 থেকে 10 জন বিনিয়োগকারী বিএসইসির কার্যালয়ের প্রধান ফটকের সামনে জড়ো হয়ে সংস্থাটির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেন। বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট ইনভেস্টর অ্যাসোসিয়েশনের ব্যানারে আয়োজিত এই বিক্ষোভ থেকে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ চেয়ারম্যান আবু আহমেদেও পদত্যাগের দাবি করা হয়। ঢাকা স্টক ব্রোকার্স অ্যাসোসিয়েশনের এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, দেশের পুঁজিবাজার দীর্ঘদিন ধরে নানা সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। বিনিয়োগকারীদের পুঁজি হারানোর পাশাপাশি বাজার মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানগুলোর অস্তিত্ব সংকটে পড়েছে। এর মধ্যে বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসি এর অভ্যন্তরীণ বিশৃঙ্খলার ঘটনা বিনিয়োগকারীদের মধ্যে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। ডিবিএর প্রেসিডেন্ট এ প্রসঙ্গে বলেন, দীর্ঘদিন ধরে নেতিবাচক পরিস্থিতির কারণে পুঁজিবাজারের ক্রান্তিকাল অতিক্রম করেছে। বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন এমন সময়ে বিএসইসির কর্মকর্তাদের মধ্যে সৃষ্ট বিশৃঙ্খলা বাজারের জন্য আরও ক্ষতিকর হতে পারে। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, যদি এই পরিস্থিতি দ্রুত সমাধান করা না হয় তাহলে এই সংকট আরও প্রকট হবে এবং দেশি বিদেশি বিনিয়োগকারীরা বাজার থেকে মুখ ফিরিয়ে নিতে পারেন। এদিকে বুধবার বিএসইসি এর চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের পদত্যাগের দাবিতে সংস্থাটির কর্মকর্তা কর্মচারীরা বিক্ষোভ করেন। তারা প্রায় 4 ঘন্টার বেশি সময় চেয়ারম্যান ও কমিশনারদের অবরুদ্ধ করে রাখেন। এই বিক্ষোভের মূল কারণ ছিল নির্বাহী পরিচালক সাইফুর রহমানকে বাধ্যতামূলক অবসরে পাঠানো। বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ গণমাধ্যমকে জানিয়েছেন, পুঁজিবাজারের অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। তদন্ত কমিটি 12টি তালিকাভুক্ত কোম্পানির অনিয়ম খতিয়ে দেখছে, যাদের প্রতিবেদন জমা পড়েছে এবং অভিযোগ গঠনের প্রক্রিয়া চলছে। এতে কিছু অসন্তুষ্ট কর্মকর্তা তার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। বিশ্লেষকদের মতে এই পরিস্থিতি দীর্ঘায়িত হলে দেশের পুঁজিবাজার আরও বড় সংকটে পড়তে পারে।